বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। অর্থ, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াও, আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়। এবং সূরা মাইদা, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কাওমিন আলা আল্লা তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। অর্থ, কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে। ন্যায় বিচার করো, এটি তাকওয়ার নিকটবর্তী। এই দুই আয়াত আমাদের আজকের লেকচারের ভিত্তি। আজকের বিষয়বস্তু, এমডি ইমন টিমের গবেষণা, ভারতের শিক্ষায় সাম্প্রদায়িক বিষ। হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধী অপপ্রচার, আন্তর্জাতিক গবেষণা ও প্রমাণ, কুরআনের ন্যায় বিচারের শিক্ষা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র, সত্যের প্রতিমূর্তি। এমডি ইমন টিম ভারতের শিক্ষা ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া এবং সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর গবেষণা পরিচালনা করেছে। এই গবেষণা শুধু আমাদের নিজস্ব নয়, এটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা এবং স্বাধীন সাংবাদিকদের প্রতিবেদনের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। প্রথম ভয়ঙ্কর আবিষ্কার, শিক্ষায় বিষবাষ্প। ভারতের জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ থেকে ইচ্ছাকৃতভাবে মুঘল ইতিহাস বাদ দেওয়া হয়েছে। মুসলিম শাসকদের অবদান মুছে ফেলা হয়েছে। বাবরি মসজিদের নাম পরিবর্তন করে ৩ গম্বুজ বিশিষ্ট কাঠামো লেখা হয়েছে। ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস ও পরবর্তী দাঙ্গার অধ্যায় সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। ২০২৪ সালের পরিবর্তন নিয়ে কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, বাবরি মসজিদ ধ্বংস পড়ানো সহিংসতার জন্ম দেয়। কিন্তু প্রকৃত ইতিহাস লুকানো কি আরও বড় অন্যায় নয়? বিদ্যা ভারতী নামক সংগঠন সারা ভারতে হাজার হাজার স্কুল পরিচালনা করছে। ভারত সরকারের ২০০৯ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই স্কুলগুলোতে শিক্ষকদের প্রশিক্ষণ মূলত সমাজে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানো এবং ধর্মের ভিত্তিতে শত্রুতা তৈরি করার জন্য দেওয়া হয়েছে। সেখানে শিশুদের শেখানো হচ্ছে মুসলিমরা বহিরাগত এবং আক্রমণকারী, ভারত শুধুমাত্র হিন্দুদের দেশ, মুসলিমরা হিন্দুদের জন্য হুমকি। ফলাফল হিসেবে ছোটবেলা থেকেই শিশুদের মনে ইসলাম ফোবিয়া এবং মুসলিমদের প্রতি ঘৃণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ বলেছেন, মোদী সরকার ভারতকে ঐতিহাসিকভাবে শুধুমাত্র হিন্দুদের দেশ হিসেবে উপস্থাপন করতে চায়। পাঠ্য বইয়ে মুসলিমদের প্রান্তিকীকরণ, বাস্তব জীবনে মুসলিমরা যা সম্মুখীন হচ্ছেন তারই প্রতিফলন। এটি একটি সাংস্কৃতিক গণহত্যার অংশ। ২০২৪ সালের তথ্য অনুযায়ী মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ১,১৬৫টি সরাসরি ঘৃণামূলক বক্তব্য রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৯৯৫টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ট্র্যাক করা হয়েছে। হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সুপরিকল্পিতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মিম ও ভিডিও শেয়ার করা হচ্ছে। কুরআন শরীফ সম্পর্কে বিকৃত তথ্য ছড়ানো হচ্ছে এবং মুসলিমদের অনুপ্রবেশকারী ও সন্ত্রাসী বলে চিহ্নিত করা হচ্ছে। ২০২০ সালে মূলধারার গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হলো, তাবলিগি জামায়াতের মুসলিমরা ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস ছড়াচ্ছে। এর ফলে সারা দেশে মুসলিমদের ওপর শারীরিক হামলা, দোকান বয়কট এবং সামাজিক বর্জন শুরু হয়। গবেষণা প্রমাণ করেছে, আইটি সেল এবং হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবীরা পরিকল্পিতভাবে মুসলিম বিরোধী কন্টেন্ট তৈরি করছে, যা ঘৃণা ছড়ানোয় ৩ গুণ বেশি সক্রিয়। আল জাজিরা তাদের তদন্তে উল্লেখ করেছে, ভারতের শিক্ষা ব্যবস্থা একটি উগ্র হিন্দু আদর্শের হাতিয়ার হয়ে উঠেছে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস তাদের রিপোর্টে বলেছে, আরএসএস এর রাজনৈতিক আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে পাবলিক স্কুলের পাঠ্য বই পুনর্লিখন করা, যাতে মুসলিম শাসকদের প্রতি প্রশংসা বাদ দেওয়া যায়। হিউম্যান রাইটস ওয়াচ বারবার সতর্ক করেছে যে ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্য সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এই পরিস্থিতিতে ইসলাম আমাদের কি শেখায়? সূরা মাইদা হতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষী হয়ে দৃঢ়ভাবে দাঁড়াও এবং কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে। এই আয়াত আমাদের শেখায় সত্য বলতে হবে, ন্যায় বিচার করতে হবে, এমনকি শত্রুর সাথেও। সূরা নাহলে আল্লাহ বলেন, তোমার প্রভুর পথে ডাকো হিকমা ও সুন্দর উপদেশ দ্বারা এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করো। অর্থাৎ ঘৃণার জবাব ঘৃণা নয়, মিথ্যার জবাব সত্য। ভাই ও বোনেরা, যে মহামানবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবমাননা করা হচ্ছে, আসুন দেখি তিনি আসলে কেমন ছিলেন।
নবুয়াতের আগে মক্কার কাফিররা তাকে ডাকত আল আমিন এবং আস সাদিক। এমনকি আবু জাহল বলেছিল, হে মুহাম্মদ, আমি তোমাকে মিথ্যাবাদী বলি না, কিন্তু তুমি যা নিয়ে এসেছ তা আমরা মানি না। মক্কা বিজয়ের দিন যেই মানুষগুলো 23 বছর ধরে তাকে নির্যাতন করেছে, তাদের সামনে দাঁড়িয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াহাবু ফা আনতুমুত্তুলাকা, অর্থ যাও, তোমরা মুক্ত। তিনি ছিলেন দয়া ও ক্ষমার মূর্ত প্রতীক। একদিন একটি ইহুদির জানাজা যাচ্ছিল। রাসূল সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো একজন ইহুদি। রাসূল বললেন, আলাইসাত নাফসা, অর্থাৎ সে কি একজন মানুষ নয়? বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন, তোমরা মহিলাদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ। ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। আল্লাহ বলেছেন, আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে। আমাদের দায়িত্ব হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য চরিত্র তুলে ধরা এবং ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করা। সূরা বনী ইসরাইলে আল্লাহ বলেন, বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে রিপোর্ট করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে কাফিরদের পরীক্ষার বিষয় বানাবেন না এবং আমাদের ক্ষমা করুন। আজকের এই লেকচারে আমরা দেখলাম ভারতে সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থায় এবং সোশ্যাল মিডিয়ায় বিষ ছড়ানো হচ্ছে। আন্তর্জাতিক গবেষণা এই সত্য নথিভুক্ত করেছে। আসুন আমরা অঙ্গীকার করি, আমরা সত্যের পক্ষে দাঁড়াবো, মিথ্যার জবাব তথ্য ও যুক্তি দিয়ে দেব এবং রাসূলের সুন্নাহ অনুসরণ করব। আল্লাহ বলেছেন, তারা চক্রান্ত করে এবং আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সত্যের বিজয় অবশ্যম্ভাবী। জাযাকাল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।